হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদেরকে নবম শ্রেণীর কোষে দেখি 7.3-এর অঙ্ক শেখাবো। এই অধ্যায়ের অঙ্ক শেখার জন্য আমাদেরকে ভাগশেষ উপপাদ্য জানতে হবে। এটা জানার জন্য আমাদেরকে প্রথমে ভাগগুলো একটু, ছেলেবেলার ভাগগুলো একটু মনে করতে হবে। ধরো 7/35, তাহলে এটাকে আমরা ভাগ করলে কত হবে? 5×7=35। বিয়োগ করলে ভাগশেষ কত হবে? 0। আবার ধরো 7 দিয়ে আমরা 40-কে ভাগ করব, তাহলে এখানেও 5×7=35, এখানে বিয়োগ করলে ভাগশেষ থাকবে 5। তাহলে আমাদের প্রথম ক্ষেত্রে ভাজ্য কত বের হলো? প্রথম ক্ষেত্রে ভাজ্য ছিল 35, আর দ্বিতীয় ক্ষেত্রে ভাজ্য ছিল কত? 40। প্রথম ক্ষেত্রে ভাজক কত? প্রথম ক্ষেত্রে 7 ছিল, দ্বিতীয় ক্ষেত্রেও 7। এবার ভাগফল কত বের হলো? প্রথম ক্ষেত্রে ভাগফল 5 বেরিয়েছে, দ্বিতীয় ক্ষেত্রেও ভাগফল 5 বেরিয়েছে। ভাগশেষ কত? প্রথম ক্ষেত্রে 0 বেরিয়েছে, দ্বিতীয় ক্ষেত্রে 5 ভাগশেষ হয়েছে। তাহলে এবার দেখো, এদের আমরা আগেই শিখেছি ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষের মধ্যে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কি? ভাজ্য ইকুয়াল টু ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে ভাজ্য সমান আমরা কি জানি? ভাজ্য সমান জানি ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম? দেখো, এখানে ভাগশেষ বেরিয়েছে 0, মানে ভাজকের থেকে ছোট। আবার এখানে ভাগশেষ বেরিয়েছে 5, এটা ভাজকের থেকেও ছোট। তার মানে আমরা জানলাম যে ভাগশেষ সবসময় ভাজকের থেকে ছোট হয়। তাই এক্ষেত্রে আমরা লিখতে পারি ভাগশেষ সমান, হয় ভাগশেষ কি হবে? ভাগশেষ হয় 0 হবে, ভাগশেষ সমান হয় 0 হবে, অথবা ভাগশেষে মানে ভাগশেষ সবসময় অথবা 0 থেকে বড় হবে। ভাগশেষ 0 হবে অথবা 0 থেকে বড় হবে, এবং ভাজক থেকে ছোট হবে। এটা ভাগশেষ নয়, এটা হলো আমরা জানতে পারলাম যে ভাগশেষ সব সময় 0 থেকে হয় বড় হবে অথবা 0 হবে। দেখো, 0 থেকে এখানে বেশি হয়েছে, 5 হয়েছে, 0 থেকে হয় বেশি হবে, আর ভাজকের সব সময় ছোট হবে। মানে এখানে ভাজক 7, এটা 5 বেরিয়েছে। ভাজকের ছোট না হলে আমাদের আরেকটি ঘর এগিয়ে যাবে, এখানে 5 না হয়ে আরেক ঘর এগিয়ে যেতে পারে, বা আর 2 ঘর এগিয়ে যেতে পারে। আমরা অঙ্ক যেভাবে করি, তাহলে ভাজকের সব থেকে সময় ছোট থাকে হলো ভাগশেষ। এবার আমরা বহুপদী সংখ্যামালার ভাগ করব। বহুপদী সংখ্যামালা, ধরো একটি সংখ্যামালা নিলাম x+2, ভাজক নিলাম। এবার ভাগ করব কাকে? 4x² + 6x + 1 কে আমরা ভাগ করব। তাহলে এক্ষেত্রে ভাগ করার নিয়ম 4 এর সঙ্গে মেলানোর জন্য এখানে গুণ করব, 4 হবে। x², এখানে x আছে, তার মানে একটা x নেব। এখানে এবার 4x দিয়ে এই দুটো রাশিকে গুণ করব, তাহলে 4x²। কারণ আমরা জানি বহুপদী সংখ্যামালা ভাগ করতে গেলে আমাদের প্রথম সংখ্যাটাকে মেলাতে হয়, এমন সংখ্যার সাথে এটা গুণ করে, এমন রাশির সঙ্গে এটা গুণ করতে হবে যেটা এই রাশিটা পাবো। তাহলে 4x² হলো,
এবার প্লাস 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 8x, বিয়োগ করব, চিহ্ন পাল্টে যাবে, এটা কেটে গেল, এখানে থাকবে হলো -2x প্লাস 1। এবার দেখো -2x আনতে গেলে আমাদেরকে প্রথমে এখানে একটা মাইনাস চিহ্ন নিতে হবে, কারণ প্লাসে মাইনাসে মাইনাস হবে তবেই। এবার 2 নিলে আমাদের এখানে কি হবে, -2x -4। এবার এটা বিয়োগ করব, এটা কেটে যাবে, এখানে +5 থাকছে। এবার আমরা ভাগশেষ, এখানে ভাগশেষ হলো 5। এবার আমরা যদি এটাকে x প্লাস 2 দিয়ে ভাগ করি, 4x² প্লাস 6x মাইনাস 4, এতকে যদি ভাগ করি তাহলে কি হবে, এখানে 4x আসবে, 4x² প্লাস 8x মাইনাস হলো, এখানে মাইনাস যেহেতু 6 আছে, 2x -4। এবার মাইনাস করতে গেলে মাইনাস আনবো, -2 আনবো, প্লাসে মাইনাসে -2x -2 2 যা 4 প্লাস 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 মাইনাস কেটে যাবে, এখানে ভাগশেষ কত হলো, ভাগশেষ থাকলো 0। তাহলে এখানে দেখো, এখানে ভাগশেষ প্রথম ক্ষেত্রে ভাগশেষ হয়েছে 5, দ্বিতীয় ক্ষেত্রে ভাগশেষ হয়েছে 0। তাহলে আচ্ছা, আমাদের আরেকটি ভাগশেষের ইয়ে মাত্রা জানতে হবে। এখানে দেখো, এখানে ভাগশেষ 0 হয়েছে আর এখানে 5 হয়েছে, মানে ভাগশেষের মাত্রা কত আছে, ভাগশেষের মাত্রা এখানে যদি আমরা x⁻0 ধরি, আমরা জানি কোনো কিছুর পাওয়ার মাত্রা যদি 0 হয় তার মান 1 হয়, তার মানে 5 1 যা 5 হবে, 1 হলে 5ই আসবে ভাগশেষ। আর এখানে কোনো মাত্রা নেই, x এর কোনো মাত্রা নেই, মানে x এর মাত্রা আছে 1। এবার x এর মাত্রা যদি 1 হয়, তাহলে এক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম, আর এক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে ভাগশেষের মাত্রা সবসময় ভাজকের মাত্রা থেকে ছোট হয়। তাহলে অতএব আমরা এটা জেনে রাখবো যে ভাগশেষের মাত্রা লেস দেন ভাজকের মাত্রা। ভাজকের মাত্রা কিভাবে এটা আমরা বুঝতে পারলাম, কারণ আমরা এখানে x⁻0 করেছি, করে এটা 1 হয়েছে, তার মানে 5 ওকে 5 হলো। আর এখানে ভাজকের x এর মাত্রা কিছু নেই, মানে 1 আছে, তাই এখান থেকে দেখলাম যে আমরা ভাগশেষের মাত্রা ভাজকের মাত্রা থেকে ছোট হলো। আচ্ছা, আরেকটি কথা আমাদেরকে জেনে রাখতে হবে, যেটা এই অঙ্ক করার ক্ষেত্রে খুবই দরকার হবে। আর এটা আমরা হয়তো জানি, আমরা জানি কি, যে ভাগশেষ 0 হলে ভাজ্য ভাজকের গুণিতক হবে। ভাগশেষ যদি 0 হয়, দেখো এখানে ভাগশেষ 0 হয়েছে, তাহলে ভাগশেষ 0 হলে আমাদের কি হবে, এই ভাজক ভাজ্য ভাজ্য ভাজকের গুণিতক হবে, ভাজ্য ভাজকের গুণিতক। কারণ এটাকে ভাজ্যকে যদি আমরা ভাজক দিয়ে ভাগ করি, তাহলে গুণিতক পাওয়া যাবে, ভাজকের গুণিতক পাওয়া যাবে। যেমন এখানে ধরো 5 7কে দিয়ে ভাগ করেছে, 5 হয়েছে, 5 হয়ে এখানে 0 বেরিয়েছে। তাহলে আমরা বলতে পারি যে 35-এর গুণিতক 5 অথবা 7। তাহলে ভাজ্য ভাজকের সবসময় গুণিতক হয়। এবার আমরা ভাগশেষ উপপাদ্য শিখবো। ভাগশেষ উপপাদ্য কি? ভাগশেষ উপপাদ্য হলো x মাইনাস a দিয়ে যদি f(x) বহুপদী সংখ্যামালাকে ভাগ করি, তাহলে ভাগশেষ হবে f(a), যেখানে a হলো একটি বাস্তব সংখ্যা আর f(x) হলো বহুপদী সংখ্যামালা যার মাত্রা n। আর এই মাত্রা n হয় 1 এর সমান হবে অথবা 1 থেকে বেশি হবে। তাহলে আমরা লিখবো x মাইনাস a দিয়ে
এফ এক্স বহুপদী সংখ্যামালাকে ভাগ করলে সংখ্যামালাকে ভাগ করলে ভাগশেষ হবে, ভাগশেষ হবে এফ এ। এখানে এ হলো এ সমান একটি বাস্তব সংখ্যা, এফ এক্স সমান বহুপদী সংখ্যামালা, যার মাত্রা n, আর এই n হবে হয় 1 এর সমান অথবা 1 থেকে বড়। এবার আমরা ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে ভাগশেষ বের করব। তাহলে আমরা ভাজক নিয়েছিলাম x+2, এর প্রথমে আমরা ভাজকের শূন্য বের করব। তাহলে শূন্য বা x সমান সমান -2। এবার আমাদের যে এফ এক্স পেয়েছিলাম, এফ এক্স আমাদের ছিল মানে বহুপদী সংখ্যামালা 4x² + 6x + 1 ছিল। এবার এফ এক্স এর জায়গায় আমরা -2 বসাবো। -2 বসালে এখানে হবে 4 × -2 হোল স্কোয়ার প্লাস 6 × -2 প্লাস 1। এখানে হবে 2 দুগুণে 4, 4 × 16 -12 সমান 5। এটা হলো ভাগশেষ। তাহলে সহজেই আমরা ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে ভাগশেষ বের করতে পারলাম। তাহলে আমরা কিভাবে ভাগশেষ বের করব আর একবার বলি। প্রথমে আমরা ভাজকের শূন্য বের করব। এবার সেই মান এক্স এর জায়গায় বসিয়ে আমরা ভাগশেষ বের করব। যেমন এখানে এক্স এর জায়গায় এখানে ভাজকের শূন্য হয়েছিল -2, এক্স এর জায়গায় -2 বসিয়ে ভাগশেষ বের করলাম। এবার আমরা অঙ্ক শুরু করব। এক দাগে বলা হয়েছে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে x³ - 3x² + 2x + 5 কে x - 2, x + 2, 2x - 1, 2x + 1 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে কত ভাগশেষ পাবো হিসাব করে লিখি। তাহলে আমরা একের এক দাগ করব। প্রথমে আমাদেরকে x - 2 রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য খুঁজতে হবে। তাহলে x - 2 রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য খুঁজি। তাহলে এখানে অতএব x - 2 = 0 বা x = +2। ভাগশেষ উপপাদ্যের ভাগশেষ উপপাদ্য থেকে জানি এফ এক্স সমান x³ - 3x² + 2x + 5 কে x - 2 দিয়ে ভাগ করলে
ভাগ করলে ভাগশেষ হবে F2। অতএব নির্ণেয় ভাগশেষ সমান F2 ইকুয়াল টু, এখানে 2 কিউব মাইনাস 3 ইন্টু 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 প্লাস 5, 8, 3 4 12, 4 প্লাস 5, 8 আর 4 12, এটা প্লাস 5 হবে। তাহলে নির্ণেয় ভাগশেষ প্লাস 5। এবার 2 দাগ করব। 2 দাগে x প্লাস 2 রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য খুঁজি। অতএব x প্লাস 2 ইকুয়াল টু 0, x ইকুয়াল টু মাইনাস 2। অতএব ভাগশেষ উপপাদ্য থেকে জানি f(x) সমান x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 5কে x প্লাস 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে f মাইনাস 2। অতএব নির্ণেয় ভাগশেষ f মাইনাস 2 ইকুয়াল টু, তাহলে মাইনাস 2 3 ইন্টু প্লাস 2 ইন্টু মাইনাস 2 প্লাস 5, মাইনাস 8 প্লাসে মাইনাসে মাইনাস 3 4 12, 2 দুগুণে 4 যোগ 5 সমান সমান মাইনাস 3 মাইনাস 19। তাহলে নির্ণেয় ভাগশেষ মাইনাস 19। এবার 3 দাগের অঙ্ক করব। তাহলে প্রথমে আমরা 2x মাইনাস 1 রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য খুঁজব। বহুপদী শূন্য খুঁজি। তাহলে অতএব 2x minus 1 equal to 0 বা x equal to 1/2। তাহলে ভাগশেষ উপপাদ্য থেকে জানি f(x)
ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 5 কে 2x মাইনাস 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে f হাফ। অতএব নির্ণেয় ভাগশেষ f হাফ সমান সমান হাফ কিউব মাইনাস 3 ইন্টু হাফ স্কোয়ার প্লাস 2 ইন্টু হাফ প্লাস 5 1/8 minus 3 into 1/2 to the 4 এই 2 এই দিক কেটে যাবে 1 থাকবে প্লাস 1 প্লাস 5 1/8 minus 3/4 6 সমান 8 লসাগু 1 মাইনাস 4 দুগুণে 8 তারপর 3 দুগুণে 6 প্লাস 6টা 48 সমান সমান 5 মাইনাস 5 তার মানে 43 হবে। এবার 43কে 8 দিয়ে ভাগ করলে হবে এখানে 5টা 40 6টা 48 সরি এটা 43 5টা 40 বিয়োগ করলে 3 থাকবে 3 এর 8 তাহলে নির্ণেয় ভাগশেষ 5 পূর্ণ 3 এর 8 এটা কিন্তু 43 ভাগশেষ তাহলে বের হলো 5 পূর্ণ 3 এর 8। এবার আমরা 4 দাগের অঙ্ক করব। তাহলে 2x প্লাস 1 2x প্লাস 1 রৈখিক বহুপদী সংখ্যামালার মান খুঁজে। 2x plus 1 equal to 0 বা 2x equal to minus 1 বা x equal to minus 1/2 ভাগশেষ উপপাদ্য থেকে জানি f(x) equal to x cube minus 3x square plus 2x plus 5 কে 2x plus 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে f into minus half f minus half অতএব নির্ণেয় ভাগশেষ minus half whole cube minus 3 into minus half square plus 2 into minus half
প্লাস 5 সমান সমান 1 বাই প্লাস মানে হচ্ছে মাইনাস 3 ইন্টু 1 বাই 4 মাইনাস 2 2 কেটে যাবে 1 হবে প্লাস 5 ইকুয়াল টু মাইনাস 1 বাই 8 মাইনাস 3 4 প্লাস 4 8 মাইনাস 1 মাইনাস 6 প্লাস 4টা 32 সমান সমান এখানে হবে 7 বিয়োগ করলে হবে 25 25 বাই 8 সমান সমান 3 পূর্ণ 1 এর 8 তাহলে নির্ণয় ভাগশেষ বের হলো 3 পূর্ণ 1 এর 8। এবার 2 দাগের অঙ্ক করব। 2 দাগে বলা হয়েছে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে x-1 দ্বারা নিচের বহুপদী সংখ্যামালাকে ভাগ করলে কি কি ভাগশেষ পাবো হিসাব করে লিখি। এখানে ভাজক দিয়েছে x-1 আর বহুপদী সংখ্যামালা দিয়েছে আলাদা আলাদা। এবার 1 দাগে দেখো বলেছে বহুপদী সংখ্যামালা দিয়েছে x³ মাইনাস 6x² প্লাস 13x প্লাস 60। তাহলে প্রথমে আমরা x-1 রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য খুঁজি। অতএব x-1 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 1। তাহলে এবার ভাগশেষ উপপাদ্য থেকে জানি ভাগশেষ উপপাদ্য থেকে জানি f(x) ইকুয়াল টু x³ মাইনাস 6x² প্লাস 13x প্লাস 60 কে x-1 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে f(1). অতএব নির্ণেয় ভাগশেষ সমান f(1) সমান সমান 1³ মাইনাস 6 ইন্টু 1 স্কোয়ার প্লাস 13 ইন্টু 1 প্লাস 60 মাইনাস 6 প্লাস 13 প্লাস 60। এখানে হবে 5 মাইনাস 5 মাইনাস 5 এখান থেকে বাদ গেলে থাকবে 8। তার মানে 8 এর সাথে 60 যোগ করলে হচ্ছে 68 সমান সমান 68। তাহলে নির্ণেয় ভাগশেষ 68। এবার দেখো প্রত্যেক ক্ষেত্রে ভাজক দিয়েছে x1, তাহলে আমাদের এই বহুপদী সংখ্যামালার শূন্য আর খুঁজতে হবে না, কারণ এখানে প্রথমেই আমরা বহুপদী এই x-1 এর শূন্য খুঁজেছি। শূন্য এখানে x ইকুয়াল টু 1 বেরিয়েছে, তার মানে প্রতি ক্ষেত্রে x ইকুয়াল টু 1 হবে। তাহলে ভাগশেষ উপপাদ্য থেকে জানি, এখান থেকে আমরা শুরু করব।
যেহেতু আমাদের প্রথমেই এক্স এর মান বের করা আছে। উপপাদ্য থেকে জানি f(x) equal to x square minus 3x plus, আচ্ছা এখানে আমার ধরবে না, তার মানে আমরা পরে লিখি f(x) equal to x cube minus 3x square plus 4x plus 50 কে x minus 1 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে f(1). অতএব নির্ণেয় ভাগশেষ 1 কিউব minus 3 into 1 square plus 4 into 1 plus 50. 1 minus 3 plus 4 plus 50. 2, এটা 52 হবে। এবার 3 দাগ। 3 দাগে বলেছে 4x কিউব, এখানে ভাজ্য দিয়েছে 4x কিউব প্লাস 4x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1। তাহলে আমরা একবারে লিখবো নির্ণেয় ভাগশেষ থেকে। নির্ণেয় ভাগশেষ সমান এখানে আছে 4 into 1 কিউব 1 স্কোয়ার মাইনাস 1, 4 minus 1 minus 1, 4 আর 4 8, 8 থেকে 2 চলে গেলে থাকবে হলো 6। এবার 4 দাগের অঙ্ক। 4 দাগে ভাজ্য আছে 11x কিউব মাইনাস 12x স্কোয়ার মাইনাস এক্স প্লাস 7। তাহলে এর ভাগশেষ বের করতে হবে। নির্ণেয় ভাগশেষ এখানে আছে 11 into 1 কিউব মাইনাস 12 into 1 স্কোয়ার মাইনাস 1 প্লাস 7। এবার মাইনাস 12 প্লাস 7 থেকে 1 চলে গেলে থাকবে 6 মাইনাস 6 11, এখানে -1 এখানে তাহলে 5 হবে। এবার 3 দাগের অঙ্ক করব। 3 দাগে বলা হয়েছে ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করে ভাগশেষ লিখি। যখন 1 দাগে বলেছে 3 এর 1 দাগে x মাইনাস 3 দ্বারা x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 9x মাইনাস 8 বহুপদী সংখ্যামালাকে ভাগ করা হয়। তাহলে এখানে দেখো, তাহলে প্রথমে আমরা শূন্য বের করব। 1 দাগে আছে x মাইনাস 3 রৈখিক বহুপদী সংখ্যামালার রৈখিক বহুপদী
সংখ্যামালার শূন্য খুঁজি। অতএব x মাইনাস 3 ইকুয়াল টু 0 বা x ইকুয়াল টু 3। ভাগশেষ উপপাদ্য থেকে জানি if x equal to x cube minus 6x square plus 9x minus 8 কে x minus 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে f3। অতএব নির্ণেয় ভাগশেষ সমান সমান f3 সমান 6 into 3 square plus 9 into 3 minus 8। 27 3 3 9 6 9 54 27 minus 8। তাহলে এখানে হবে 27 7 54 তার মানে মাইনাস 8। তাহলে ভাগশেষ বের হলো মাইনাস 8। এবার দুই দাগে বলা হয়েছে x মাইনাস a দ্বারা x কিউব মাইনাস a x স্কোয়ার প্লাস 2x মাইনাস a বহুপদী সংখ্যামালাকে ভাগ করা হয়। তাহলে x মাইনাস a রৈখিক বহুপদী সংখ্যামালার শূন্য খুঁজি। বা x সমান সমান a। তাহলে লিখবো ভাগশেষ উপপাদ্য থেকে জানি if x সমান সমান উপপাদ্য থেকে জানি if x সমান সমান x কিউব মাইনাস a x স্কোয়ার প্লাস 2x মাইনাস a কে x মাইনাস a দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে f a। অতএব নির্ণেয় ভাগশেষ f a সমান সমান x এর জায়গায় a কিউব মাইনাস a ইন্টু a স্কোয়ার প্লাস 2 ইন্টু a মাইনাস a
তাহলে এ কিউব মাইনাস 2a মাইনাস a, তাহলে সমান সমান এই এ কিউব কেটে যাবে, এখানে দুটো মাইনাস 3a সমান সমান এখানে এ কিউব মাইনাস 2, সরি এটা হবে প্লাস 2a, তাহলে মাইনাস এ সমান সমান এ। তাহলে নির্ণেয় ভাগশেষ হলো এ। আজ এই পর্যন্তই থাকবে, এর পরের অঙ্কগুলি আমি আমার পরের ভিডিওতে তোমাদেরকে শেখাবো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর একটা সাবস্ক্রাইব করো।